মহারাষ্ট্রে বন্যা হলে মোদিজি যায়, উত্তরবঙ্গে বন্যা হলে মোদিজিকে দেখা যায় না। কেন? কারণ বাংলার সাথে তার সম্পর্ক শুধু ভোটে। ব্যারাকপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচি মঞ্চে ৩০০ জন বিজেপি কর্মীরা বিজেপি ছেড়ে যোগদান করলো তৃণমূলের ব্যারাকপুর সংসদ বিধায়কের হাত ধরে। গতকাল রাতে ব্যারাকপুরের স্টেশন চত্বরে একটি তৃণমূলের প্রতিবাদ সভা আয়োজিত হয়, যেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক এবং ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী সহ একাধিক তৃণমূলের বিশিষ্ট নেতাকর্মীরা। এই দিন তারা তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসে যুক্ত হওয়া সেই বিজেপির ৩০০ জন নেতাকর্মীদের হাতে। এই অনুষ্ঠান মঞ্চে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক কি জানান তা শুনে নেব। আজকে ব্যারাকপুরের স্টেশন সংলগ্ন জায়গায় 3 দিন আগেই সভা করে গেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক বাবু, এবং তার সাথে ছিলেন প্রায় গত 2 বছর মন খারাপ থাকা দিলীপ ঘোষ। ওনাদের বক্তৃতার ফলশ্রুতি হিসেবে আজকে এই ব্যারাকপুরের অন্তর্গত টিটাগড় মিউনিসিপ্যালিটির অন্তর্গত এবং ব্যারাকপুরের পাশে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের এক ঝাঁক মানুষ বিজেপি থেকে আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। মূলত আর কে পাঠক, অমরনাথ গুপ্তা, ঋষিকেশ দুবে, নিশান্ত চৌড়া, এদের সঙ্গে সম্রাট আমাকে তালিকা এদের সঙ্গে মানে বিভিন্ন এলাকার, মানে আমি আপনাদের বলতে চাই নোয়াপাড়ায় যেরকম ইছাপুরের কুমারপাড়া মানে 8 নম্বর ওয়ার্ড, টিটাগড় বাজার, টিটাগড় লক্ষ্মীঘাট, বিভিন্ন অঞ্চলের মানুষ আজকে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। প্রায় 300-র উপর, আমার কাছে পুরোটা আছে, আপনারা যে কেউ নিয়ে নিতে পারেন। পুরো নাম ধরে ধরে আপনারা দেখে নিতে পারেন, মানে পুরো নামের তালিকা করা আছে, সব এখানে আছে, পুরো তালিকাটা আপনারা দেখে নিতে পারেন। আমার বক্তব্য হচ্ছে বিজেপির নেতারা যত বেশি আমাদের অঞ্চলে মিটিং করবেন আমি তাদের স্বাগত জানাচ্ছি, যত সভা করবেন তত বেশি মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবেন। আমি চাই ওনারা আরো বেশি বেশি করে দমদম ব্যারাকপুরে আসুক, যাতে 2026 আর 2 মাস বাদে বিধানসভা নির্বাচন, সেই সময় ওনাদের নিচুতলার আর কোনো কর্মী আর বিজেপিতে না থাকে, সবাই যেন তৃণমূলে চলে আসে মমতা ব্যানার্জির পতাকার তলায়। ব্যুরো রিপোর্ট, bengaltv.in।